দুজকের দরজা বন্ধ হওয়ার আমল। উচ্চারণ: হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। সূরা মুমিন ১-২ আয়াত। দ্বিতীয়টি হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। সূরা হামিম ১-২ নং আয়াত। তৃতীয়টি হামিম আইন সিন কাফ। সূরা সূরা ১-২ আয়াত। চতুর্থটি হামিম ওয়াল কিতাবিল মুবিন। সূরা দুখান ১-২ নং আয়াত। পঞ্চমটি হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখান ১-৩ আয়াত। সপ্তমটি হচ্ছে হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। সূরা আহকাফ ১-২ নং আয়াত। অর্থ: প্রথমটির হামিম মহান পরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ হইতে এই কিতাব কুরআন অবতীর্ণ হয়েছে। দ্বিতীয়টির অর্থ হামিম পরম করুণাময় অভিশয় দয়াবান আল্লাহর পক্ষ হইতে এই কুরআন নাজিল হয়েছে। তৃতীয়টি হামিম আইন সিন কাফ। চতুর্থটি হামিম এই প্রকাশ্য কিতাব আল্লাহর কুরআনের শপথ। পঞ্চমটি হামিম এই প্রকাশ্য কিতাব কুরআনের শপথ। নিশ্চয় আমি মঙ্গলময় সকেদয় রাত্রিতে ইহা অবতীর্ণ করিয়াছি। নিশ্চয় আমি কুরআন দ্বারা আযাবের ভয় দেখিয়ে থাকি। ষষ্ঠটি হামিম মহাপরাক্রমশালী ও মহাবৈজ্ঞানিক আল্লাহর পক্ষ হইতে এই কিতাব কুরআনে অবতীর্ণ হয়েছে। সপ্তম এই আয়াতের অর্থ পূর্বের আয়াতের মতো। ফজিলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পবিত্র কুরআনের ৭টি সূরার প্রথম হামিম আছে। দুজকের ৭টি দরজা আছে। হাসরের দিন দুজকের প্রত্যেক দরজা একটি করিয়া হামিম সূরা লিখিত থাকিবে এবং প্রত্যেক সূরা আল্লাহর নিকট আরজ করিতে থাকিবে, যে যে ব্যক্তি আমাকে পৃথিবীতে প্রত্যহ পাঠ করিয়াছে ও বিশ্বাস করিয়াছে, তাহাকে এই দরজা দিয়ে দুজকে প্রবেশ করাইও না। যে ব্যক্তি প্রত্যহ এই ৭টি আয়াত পাঠ করিবে, তাহার জন্য দুজকের ৭টি দরজা বন্ধ থাকিবে। হামিম: কেহ কেহ বলে যে, ইহা আল্লাহর বৈশিষ্ট্যের নাম। কেহ বলে যে, ইহার অর্থ হইল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীবী। আবার কেহ কেহ বলে যে, ইহা রহমানুর রহিম, পরম করুণাময়, অতি দয়ালু। এর সংকেত কোন কোন হাদিস শরীফে অবতীর্ণ আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শত্রু দ্বারা আক্রান্ত হইলে হামিম বলিয়া আহ্বান করিও। শত্রুরা কখনও তোমাদিগকে পর্যুদস্ত করিতে পারিবে না। ইহা এক প্রকার দোয়া ও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা। আইন সিন কাফ। কোন কোন তাফসীরকার আইন অর্থ আলিম অর্থ মহাজ্ঞানী, সিন অর্থ স্বামী অর্থ শ্রবণকারী, কাফ অথবা কাদির অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলিয়া ধারণ করিয়াছেন। কিন্তু এইসব আনুমানিক অর্থ। ইহার পূর্ব অর্থ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেহ অবগত নহে। ফজিলত: আল্লাহর তৌহিদ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত ও পবিত্র ইসলাম কুরআনের সত্যতার উপর নির্ভর করে। এই সবই আনুমানিক অর্থ। ইহাদের প্রকৃত অর্থ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ অবগত নহে। ফজিলত: আল্লাহর তৌহিদ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ও পবিত্র ইসলামী কুরআনের
সভ্যতার উপর নির্ভর করে। এ তিনটি পবিত্রময় নিয়ামতের সভ্যতা ও গৌরব অক্ষুণ্ণ রাখিয়া হইলেও কুরআনে সভ্যতা ঘোষণা করা দরকার। যে ব্যক্তি উপরোক্ত 7টি হামিম আয়াত দ্বারা পবিত্র কুরআনের সভ্যতা ও পবিত্রতার সাক্ষ্য দিবে, হাসরের দিন পবিত্র কুরআন তাহার জন্য ধর্ম যে শাফায়াত করিবে তাহা কি সন্দেহ থাকিতে পারে? আসমানী কিতাব ব্যতীত অন্য ধর্মগ্রন্থ নেই। আমাদের কুরআন শরীফ জড় পবিত্র পৃথিবীর মতো অসাধারণ বস্তু নহে, বরং ইহা আল্লাহ তাআলার সজীবতাপূর্ণ শক্তিশালী পবিত্র বাণী। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।